গুড মর্নিং সবাইকে। আজকে অনেক বেলা করে ব্লগটাকে স্টার্ট করছি। এখন 11:15 বাজে। আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে একটু অ্যালার্জির প্রবলেমে ভুগছিলাম, তো তাই জন্য সকাল থেকে আর আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। ভেবেছিলাম আজকে ব্লগ করবো না, কিন্তু তাও আজকে ব্লগটা করলাম, কারণ এটা আস্তে আস্তে আমার অভ্যাসই হয়ে যাচ্ছে। তো তাই জন্যই আজকে ব্লগটা করা। যাই হোক, কালকে যেহেতু ধুলোতে বেরিয়েছিলাম, মাস্ক পরে বেরোয়নি গরমে, তাতেই আমার অ্যালার্জি হয়ে গেছে, আর কিছু করার নেই। তো যাই হোক, স্টার্ট করে ফেলেছি যখন ব্লগটা, তখন তো অবশ্যই তোমার সাথে সারা দিনটা আমি শেয়ার করব। রান্না হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টে মোটামুটি নর্মাল দই চিড়ে খেয়েই কাটিয়ে দিয়েছি আমি। তো অবশ্যই লাঞ্চে কী খাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করতেই হবে। আজকে তো টুইসডে, জানো আজকে আমার ভেজ থাকে, তো ভেজই আমি খাবো। তো যাই হোক, এখন 11:30 থেকে আমার কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার লাঞ্চে তোমাদের সাথে দেখা করছি। এখন অলরেডি 1:30 বেজে গেছে। আমি সকালের কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়েছি, খিদেও পেয়ে গেছে যেহেতু 1:30 বেজে গেছে। তাহলে চলো এখন দেখে নিই বিদিশা আজকে কী রান্না করেছে আমার জন্য। কি বিদিশা, আজকে কী রান্না করলে? এই দেখো, আজকে ভাত করেছি। আজকে তো টুইসডে, জানো নিরামিষ খাই আমরা। আজকে ভাত করেছি, আলু ভাজা, আর এই দেখো লাউ দিয়ে মুগের ডাল একদম। আর এই করেছি বড়ার তরকারি, ডালের বড়া করে আলু দিয়ে তরকারি। চলো তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, আমার শরীরের অবস্থা মারাত্মক খারাপ, অ্যালার্জি খুব বেড়ে গেছে। খাওয়া দাওয়া করে চলো একটু রেস্ট নেবো আমি। তো এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করে ওপরে এলাম। শরীর একেবারে ভালো না, অ্যালার্জিতে মারাত্মক কষ্ট পাচ্ছি আমি। আর মেডিসিনটা কালকে রাতে খেয়েছিলাম, আর মেডিসিন বাড়িতে এখন নেই। আর আজকে আমাকে আবার বিকেলে বেরোতে হবে মেডিসিন আনতে, কারণ আমার বাড়ি থেকে না অনেকটাই দূরে ওষুধের দোকান। তো মোটামুটি 1 কিলোমিটারের ওপরে দূরে, তো সেখানে যেতে হবে। আমি শুভকেও বলিনি যে যেতে, কারণ শুভরও শরীরটা ঠিক ভালো না। এই রিসেন্টও শরীর খারাপ থেকে যে রোদের মধ্যে আমি বেরোতে দিইনি। যাই হোক, একটু ম্যানেজ করে নিয়েছি, বিকেলবেলা বেরোবো, গিয়ে ওষুধটা আনবো। আর আজ কিছু কাজ ছিল টুকটাক, সেটা মিটিয়ে ফেলেছি। আবার কিছু কল করার আছে বিকেলবেলা দিকে, সেটা রেখেছি, কারণ দুপুরে আমি আর কাজ করার অবস্থাতে নেই। এখন একটু রেস্ট নেবো, একটা টানা ঘুমের খুব প্রয়োজন। রাতেও সেভাবে ঠিক ঘুম হয়নি কালকে আমার। আসলে রাতে কালকে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, যেহেতু সেগুলো এডিট করা ছিল, ওই করতে করতে আমার মোটামুটি 2-2:30 বেজে গেছে। তারপরে আমি সকালে ওই 7:30-7টার দিকে উঠে পড়েছি। তো ওই জন্য আমার আর ঠিকঠাক ঘুমটাও রাতে আমার ঠিকঠাক ক্লিয়ারভাবে হয়নি। তো সেটার এখন খুব প্রয়োজন, না হলে আর শরীর আমার দেবে না। আজকে কোনো ভিডিও শ্যুট আমি রাখিনি, কারণ প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছি আমি। তো কালকে ইচ্ছা আছে আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়বো রাতে, কালকে একদম ভোর থেকে উঠে ভিডিওগুলো বানিয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে তো ওই সিম্পল রান্নাবান্না করেছিলাম, ডালের বড়ার তরকারি আর লাউ দিয়ে মুগের ডাল আর আলু ভাজা, এটা দিয়েই খেয়ে নিয়েছি। আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে ডালের বড়ার তরকারি, খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার মা দারুণ ডালের বড়ার তরকারি বানায়। তো ওই মায়ের থেকেই এটা খুব পছন্দের, মানে আমি যখন নিরামিষ খাবো তখনই আমার হয় ডালের বড়া চাই, নয় ছানার কোপ্তা চাই, এগুলো আমার খুব চাই। অনেকে আলু পোস্ত খায়, কিন্তু আমার আলু পোস্তটা না, নিরামিষ আলু পোস্ত ঠিক পছন্দ না। আমি একটু পেঁয়াজ দিয়ে আলু পোস্ত খেতে বেশি ভালোবাসি। যাই হোক, রাতে যে কাশ্মীরি আলুর দম বানাচ্ছি সেটা এখনও শুভ জানে না। শুভকে আমি বলিনি এখনও, বললেই বলবে লুচি বানাও নয় পরোটা বানাও, এটাই বলবে। কিন্তু এখন যদি শরীর দেয় তাহলেই ওগুলো বানাবো, নাহলে শাশুড়ি মা এমনিতেই রুটি করবে, তো সেটা দিয়েই খেয়ে নেবো, প্ল্যান আছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে নেবো, কারণ আর পাচ্ছি না, নাকের অবস্থা খুব খারাপ, নাক বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। তো যাই হোক, একটু শুয়ে নিই, তারপর বিকেলবেলা বেরিয়ে ওষুধ এনে খেতে হবে, তাহলে আর মানে শরীর দেবে না, কাজ বাজও নাহলে করতে পারবো না। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শোবো, মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটু শোবো। শুভর কাজে চলে গেছে, একটু শুয়ে নিই, তারপর আবার বিকেলে উঠে তোমাদের সাথে গল্প করছি। দেখো, চা বানিয়ে নিয়ে আমার বর চলে এসছে, আমার শরীর খারাপ বলে। কি গো, চাগুলো ভালো করে বানিয়েছো তো? না, ও খুব ভালো চা বানায়, আমাকেও প্রায়ই চা বানিয়ে খাওয়ায়, দারুণ চা বানায় ও দারুণ চা বানায়। আসলে আমার অ্যালার্জিতে সত্যি শরীরটা মারাত্মক, এখন মুখ চোখ ফুলে অবধি গেছে অ্যালার্জিতে। যাই হোক, একটু চা খেয়ে দেখি বরের হাতে যে শরীরটা কতটা ঠিক হয়, তারপর বেরাবো, ওষুধটা আনতে যাব, আনবো বিকালে গিয়ে। তারপর আশা করি এইটা ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে দেখো? হ্যাঁ, একদম। যাই হোক, চাটা খাই। আর ও দারুণ চা বানায়, মাঝে মাঝেই ও আমাকে সকালবেলা করেও চা বানিয়ে খাওয়ায়, যখন আমার ইচ্ছা করে না নিজের হাতে চা খেতে, তখন ওই আমাকে চা করে এনে দেয়। তো চাটা ও দারুণ বানায়। এটা তো আমি তো লিকার চাই বেশিরভাগ খাই, দুধ চা খুবই কম খাই, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম আছে, দুধটা আমি অ্যাভয়েডই করি।
তো যার জন্য কিন্তু দুধ চাও দারুণ বানায়, মানে ও চা খুব ভালো বানায়, এটা নিয়ে কোনো ডাউট নেই, চাটা দারুণ বানায় আমার বর। তো যাই হোক, শুভ শুভ রাতে চা খাই আর শরীরটাকে একটু ফিট করে নিই এবার। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, বললাম যে মেডিসিন আনতে যাব বিকালে, একটু দূরেই যাব, তো দুজনে মিলে বেরোবো এখন। শুভ রেডি? আর এবার আর একজনের বায়না হচ্ছে মঙ্গলবার, আর এখন ওনার বায়না হচ্ছে মোগলাই খাবেন। তো যাই হোক, মঙ্গলবার আমি তো মোগলাই কোনো মতেই খেতে দেবো না, নিজেও খাবো না। তো যাই হোক, এখন তো মোগলাই খাওয়া দাওয়া কিছুই হবে না। ঠিক আছে, মোগলাই না খাওয়া যেতে পারে, ফুচকা তো একটু খাওয়া যেতেই পারে। হ্যাঁ দেখ, এইটাই হচ্ছে ওর ব্যাপার, মানে আমি অ্যাকচুয়ালি বাইরে ঘুরতে যেতে খুব ভালোবাসি, কিন্তু ওর ঘুরতে যাওয়া মানে সেগুলো ফাস্টফুড খাওয়া, আর আমি ফাস্টফুডটাকে পুরো অ্যাভয়েড করি, আমি একদম পছন্দ করি, কারণ আমি অলরেডি অনেক ওয়েট গেইন করে ফেলেছি, আমি আর খেতেই চাই না ফাস্টফুড ওই জন্য। আর এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কী করে জানি না, এখন চাই বাইরে, তারপর দেখছি উনি কী খেতে চাইছেন, এটা ওনার ব্যাপার, কিন্তু আমার কোনো কিছু খাবারই এখন প্ল্যানিং নেই, কারণ আমার অলরেডি সর্দি, শরীর খারাপ, মানে সর্দিতে অবস্থা খুবই খারাপ, দেখা যাক কি খাওয়া দাওয়া যায়। চলো তাহলে ওষুধটা কিনে আনি। দেখো, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম অন্য একটা জায়গাতে। এই যে শুভ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে বাইক নিয়ে, আর বলেছিল বাইরে বেরিয়ে কিছু খাবে, অলরেডি সিঙ্গারা কিনে নিয়েছি খাওয়ার জন্য। তো হলো, কাজ মিটলো। চলো তাহলে একটু সিঙ্গারা খাওয়া যাক আর তোমাদের সাথে গল্প করা যাক। আমরা একটা অন্য দোকান থেকে সিঙ্গারা কিনেছি, কারণ আমাদের বাড়ির ওখানে যে দোকানটা, সেখানে সিঙ্গারাটা বেশ ভালো খেতে। এটা কেমন খেতে গো? খারাপ না, দাম অনুযায়ী ঠিকঠাক। হ্যাঁ, একদম রিজনেবল দাম, আমাদের মানে একেবারেই কম দাম, মানে একটা সিঙ্গারা 6 টাকা দাম এখানে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যেহেতু মঙ্গলবার অন্য দোকান থেকে তো খাওয়া যাবে না, তাই মিষ্টির দোকানে জিনিসই খেতে হবে, তাই সিঙ্গারা খাচ্ছে। দাও আমারটা দাও, খেয়ে দেখি কেমন খেতে। চলো আমি একটু খেয়ে নিয়ে দেখি কেমন খেতে। সুন্দরতে সিঁড়ি করেছে, আমাদের সিঙ্গারা খাওয়া কমপ্লিট, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই জায়গাটা। তো আমরা এই সব জায়গায় মাঝে মাঝে ঘুরতে চলে আসি নিজেরাই। তো চলো, ঘোরাটোরা হয়ে গেছে, এবার ওষুধটা নিয়ে সোজা বাড়ি চলে যাই। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, একটু আগে ঢুকেই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি। এখন একটু টুকটাক ঘরের কাজ করার আছে, আজকের ভিডিও বানানো রাখিনি, কারণ কালকে খুব গরমে কষ্ট হচ্ছিলো। তো এখন ফাইনাল প্ল্যান করেই ফেলেছি যে সকালবেলা উঠেই ভিডিওগুলো বানাবো। এখন বলতে গেলে এই ঘরের দেখো এতগুলো জামা কাপড় পরে আছে, এগুলো সব এখন ভাঁজ করে রাখতে হবে, তো সেটাই এখন করব। এই কাজগুলো কমপ্লিট করবো, ঘরের টুকটাক কাজে সেগুলো কমপ্লিট করব। তারপর রাতে ডিনারে আজকে ইচ্ছা আছে একটু পরোটা বানানো, তো গরম গরম পরোটা আলুর দম খাবো, আর মিষ্টি আছে একটু, কালকে মা পাঠিয়েছিল আবার মা, তো সেই মিষ্টিটা খাবো। তো এটাই এখন প্ল্যান আছে, দেখি। তো তাড়াতাড়ি করে জামা টামাগুলো গোছগাছ করে নিই, বাইরে মনে হয় আবার ঝড় উঠবে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হতে পারে। এখন খুব কালবৈশাখী সিজন, যেহেতু মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু আমাদের এখানে মানে দুপুরের দিকেও খুব বৃষ্টি হয়েছিল, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল। তোমাদের ওখানে কার কার বৃষ্টি হয়েছে আমাকে কমেন্টে জানিও তো, কারণ অনেকের বাড়ির ওখানে বৃষ্টি হয়েছে, অনেকের হয়নি। যেমন আমার বাপের বাড়ির ওখানে বৃষ্টি মা বললো সেরকম হয়নি, আমার এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। তো আর বিকেলবেলা থেকে একটু বিদ্যুৎও চমকাচ্ছিল। যাই হোক, তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে আর কার কার হচ্ছে না, কারণ আমার এখানে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এখন যেমন ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, কাজগুলো সব কমপ্লিট করে ফেলি এবার, আর দেরি করে লাভ নেই, অলরেডি 7:15 বেজে গেছে। একটু গান শুনতে শুনতে কাজগুলো তাহলে ঘেরে ফেলি। কি বানিয়ে এনেছো? হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘরে ঢোকার সাথে সাথে। তোমার জন্য কাশ্মীরি আলুর দম সকাল থেকে বলিনি, আর পরোটা আর লাড্ডু। না, শনিবার আর মঙ্গলবার তোমার এসব মুখরোচক খাবার ছাড়া নিরামিষ তো কলা দিয়ে নামে না। এসব খাইয়ে খাইয়ে কিন্তু আমার অভ্যাসটাকে কিন্তু খারাপ করে দিচ্ছে। পরে যদি ও বলে যে আমি কিন্তু কিছু করিনি, তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবে না। কিন্তু প্রথমত নিরামিষ ওর পেটে একেবারেই ঢোকে না, ঠিক আছে? এবার সেখানে যদি আমি ভালো কিছু বানিয়ে না দিই, বাবু খাবেন না, তো আমি করবোটা কি? আমাকে ওই জন্য মানে আমি নর্মাল দিতে তাও একটা নর্মাল রান্না করে চালিয়ে দিই, নিরামিষের দিনকে আমাকে মুখরোচক বানাতেই হয়, না হলে উনি খাবে না। তো তাই জন্য আমাকে এগুলো বানাতে হয়। যাই হোক, অ্যালার্জি আরও বাড়ার আগে আমি তাড়াতাড়ি করে খেয়ে ওষুধগুলো খেয়ে নিই, তাহলে সুস্থ হয়ে যাব। চলো, আজকের জন্য ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই ব্লগটাকে শেষ করছি। আজকে খুব একটা বড় ব্লগ হয়নি জানি, যাই হোক, আশা করি তোমরা আমাদের ব্লগগুলো খুব এনজয় করছো।
তোমাদের জন্য একটা সারপ্রাইজ ট্রিপও আছে। আমরা হয়তো 10-15 দিন পর, হয়তো 10-15 দিন পর আমরা একটা রোড ট্রিপে বেরোচ্ছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই। আর তোমাদেরকে দেখাবো। জানি প্রচন্ড গরম, তো একটু গরমটা কমলে যাবো নাকি? হ্যাঁ, একটু বৃষ্টি হোক, হ্যাঁ, একটু বৃষ্টি ঠান্ডা হলে, একটু ঠান্ডা হলে আমরা বেরোবো একটা রোড ট্রিপে। এটা তোমাদের জন্য কোথায় যাব সেটা বলবো না, বাট একদিনের জন্যই যাব, যেখানেই যাব। তো গিয়ে আমরা ব্যাক করবো আবার। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমরা রোড ট্রিপে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সবটাই তোমাদেরকে বলবো। চলো আজকের জন্য তাহলে টাটা, বাই বাই সবাইকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর সবাইকে কি করতে হবে শুভ? ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে হবে, থাকা বেল বাটনটাকে অবশ্যই অল করতে হবে। আর ভালো ভালো কমেন্ট করতে হবে যে তোমাদের আমাদের ভিডিও কেমন লাগে। যদি খারাপ একদম। লাগে নেগেটিভ কমেন্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ তোমরাই আমাকে শেখাবে যে ভিডিও কি করে বানাতে হয়। কারণ আমি যেহেতু ব্লগিংয়ে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, তো সেখানে ভুল হতেই পারে আমার। মানুষ মাত্রই ভুল হয়, তাই তো শুভ? ভুল হতেই পারে। তো তোমরা সেটা আমাকে শেখাতেই পারো, আমি তাতে মাথা তত করে তোমাদের শিখতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। চলো আজকে টাটা সবাইকে, গুড নাইট সবাই, সবাই সুস্থ থেকো।